আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, তিল ভর্তা। দেখেন, তিলগুলো এখন আমরা নিয়ে নিয়েছি। এগুলোকে আমরা এখন আঁশ ছাড়িয়ে নেব। আমি তিল ঘষার জাতার সাহায্যে আঁশগুলো ছাড়িয়ে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও আঁশগুলো ছাড়িয়ে নিতে পারেন। আমার কাছে জাতাতে তিলগুলো ছাড়তে ভালো লেগেছে, তাই আমি জাতাতেই তিলগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন একটি প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি। এখন আমার লাগবে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ। এখানে আমরা 14টির মতো মরিচ নিয়েছি, একটি রসুন আর 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমরা এগুলো ভেজে নেব। এগুলো আমরা অল্প আঁচেই ভেজে নেব, যাতে পুড়ে না যায়। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। ভাজতে ভাজতে যখন লালচে ভাব চলে আসবে, তখন আমরা এটিকে নামিয়ে নেব। লালচে ভাব চলে এসেছে, এখন আমরা একটি বাটিতে নামিয়ে নেব। ওই প্যানেই আমরা তিলগুলো ভেজে নেব। ভাজতে ভাজতে যখন তিলগুলো ফুটবে, তখন ভাববেন তিলগুলো হয়ে গেছে। তখন আমরা একটি বাটিতে নামিয়ে নেব। এখন লাগবে শিলপাটা। আমি একটি শিলপাটা নিয়ে নিয়েছি। আমরা শিলপাটা দিয়েই বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। আমার কাছে শিলপাটা ভালো লেগেছে, তাই আমি এটিতেই বেটেছি। আপনারা চাইলে অল্প সময়ের মধ্যেই ব্লেন্ডারে বেটে নিতে পারেন। আমরা এর পরবর্তী ভিডিও দেখিয়ে দেব কিভাবে ব্লেন্ডারে তিল ভর্তা করতে হয়। এখন দেখেন, আমরা কাঁচামরিচ আর রসুন নিয়ে নিচ্ছি। এগুলো এর সঙ্গে বেটে দেব আর ভাজা পেঁয়াজ সাইডে রেখে দেব। পরে এর সঙ্গে অ্যাড করব। এর সঙ্গে লাগছে লবণ। এখানে 1 চা চামচের মতো আমার লবণ লেগেছে। আপনারা চাইলে কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। এখন লাগছে 1 চামচ লবণ। এখন এগুলো আমরা একসঙ্গে বেটে নেব। এটি ভালোভাবে বেটে নিতে হবে, যাতে করে তিলের সঙ্গে মিশে যায়। এটি খেতে ভীষণই মজা লাগে গরম ভাতের সাথে। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন এগুলো আমরা একসঙ্গে সব মিশিয়ে ভাজা পেঁয়াজগুলো এর সঙ্গে মিশিয়ে নেব। দেখেন, ঝটপট তৈরি হয়ে গেল তিল ভর্তা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।